রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কয়ার, পান্থপথ, খামারবাড়ি, মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা। আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে রাজপথে শক্ত অবস্থান ধরে রেখে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। সেই সাথে সমন্বয়ক এবং উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আগামীকাল মহাসমাবেশের ঘোষণা দিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এছাড়াও রাজধানীর রাজপথে দফায় দফায় গণজামায়াতে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে। তবে শুধু রাজপথে আওয়ামী লীগ নয়, সাথে রয়েছে বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা একত্রিত হচ্ছে ঢাকার রাজপথে এবং এদিকে কিন্তু কেন্দ্রীয় সভাপতিত্ব করছেন বাংলাদেশের প্রথম তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ এবং সেই সাথে আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরাও কিন্তু দেশের দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে রাজপথে ঘেরাও চলছে। এদিকে ভারত থেকে প্রেস কনফারেন্সে দল ও দলের নেতাকর্মীদের রাজপথে ভয় না পেয়ে শক্ত অবস্থানের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। আন্দোলন সংগ্রাম দেখে অনেকেই একটু ঘাবড়ে যায়। আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের, আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায়। এছাড়াও সাধারণ জনগণ বলেছে, জয় বাংলা স্লোগান মুছে ফেলার মতো নয়। আওয়ামী লীগ এমন একটা দল যে কোনো সময় জনসম্মুখে বের হবে, তখন সমন্বয়ক উপদেষ্টারা পালানোর পথ পাবে না। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ জয় বাংলাটা থাকা উচিত ছিল, এটা বাদ কেন হয়েছে আমি জানি না। এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে, তুমি কথা করতে পারবা না বন্ধু। আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসে। তো প্রিয় দর্শক, এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।